বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণ পেতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের সীমাহীন উচ্ছ্বাস। তাই তো বই পাওয়ার আনন্দে বিদ্যালয় অভিমুখে ছুটে আসেন তারা। পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙ্গাবালির চড়ইমার্শন এলাকা। এখানে প্রকৃতি যেন নিজ হাতে গড়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যের মঞ্চ। কিন্তু এই রূপ লাবণ্যের ছায়ায় লুকিয়ে রয়েছে শিক্ষার প্রতি মানুষের দীর্ঘদিনের বঞ্চনা। সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এখানকার শিশু কিশোররা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। তবে এই প্রান্তিক এলাকায় শিক্ষার আলো ছড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। তাদের আর্থিক সহযোগিতায় স্থাপিত বসুন্ধরা শুভসংঘ স্কুল আজ এই অঞ্চলের নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে। 16 জানুয়ারি বুধবার সকাল 9:30টায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছে নতুন বই বিতরণ অনুষ্ঠানের। সূর্যোদয়ের আলো ঠিক যেমন নতুন দিনের বার্তা নিয়ে আসে, তেমনি নতুন বইয়ের এই উৎসব যেন চড়ইমার্শনবাসীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। এই বই পড়ে তারা অনেক কিছু শিখতে পারবে বলে জানায় তারা। বইতে নতুন নতুন ছড়া আছে, গল্প আছে, বইয়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা পেয়েছি। বসুন্ধরা শুভসংঘ স্কুলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই এখানকার শিশুদের জীবনে এসেছে এক আমূল পরিবর্তন। চড়ইমার্শনের মতো দুর্গম এলাকায় যেখানে শিক্ষার কোনো সুযোগ ছিল না, সেখানে এখন প্রতিদিন বইয়ের পাতায় আঁকা হয় নতুন স্বপ্ন। আমরা 175 জন স্টুডেন্টের ভর্তি হয়ে 135 জনের মধ্যে এই 2025 সালে বই বিতরণ করতে পেরেছি। এর ভিতরে আমাদের বসুন্ধরা শুভসংঘ থেকে শিক্ষা উপকরণ যেগুলো আসছে ওগুলো আমরা বিতরণ করে ফেলছি। এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘের রাঙ্গাবালি শাখার সমন্বয়ক এম সোহেল বলেন, এই জায়গায় একটা স্কুল দরকার। দেখেন, আপনাদেরকে যদি আমরা এক বস্তা চাল দিই তো 1 মাস পরে সেই চাল শেষ হয়ে যাবে। যদি আপনাদের সন্তানদের আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি, সেটা সারা জীবন থাকবে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে এই চরের পিছিয়ে পড়া বাচ্চারা, ঝরে পড়া বাচ্চারা যাতে শিক্ষার আওতায় আসে, এই চরটা যাতে আলোকিত হয়, সেজন্য দেশের বড় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত বসুন্ধরা শুভসংঘ স্কুল এই জায়গায় পরিচালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। তার উপস্থিতি যেন গোটা অনুষ্ঠানে এক আলাদা মাত্রা এনে দেয়। আপনাদের বেশিরভাগেরই কিন্তু জীবন এখানেই, এই চরেই আপনারা বড় হয়েছেন। এখানেই হয়তো কেউ কেউ পড়াশোনা করার সুযোগ পেয়েছেন, কেউ হয়তো পান নাই। এখন আপনারা কিন্তু এই চরকে ভিত্তি করে আপনাদের জীবন চলছে। কিন্তু আমাদের সামনে যারা বসে আছে, যে কোমলমতি বাচ্চারা, আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বাচ্চাদের জীবনটা কেমন হবে। ওরাও কি এই চড়ইমার্শনেই তাদের জীবন শেষ করবে কিনা, নাকি তারা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর যেই অনেক ঐতিহ্য আছে, ইতিহাস আছে, জ্ঞানের যে ভান্ডার আছে, সেটাতে তারা একটু অবগাহন করার সুযোগ পাবে, সেটা দেখার সুযোগ পাবে। নতুন বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার এই আয়োজন যেন চড়ইমার্শনের মানুষকে জানিয়ে দিল, অন্ধকার যত গভীরই হোক, শিক্ষার আলো সেই অন্ধকার দূর করবেই। বই বিতরণ অনুষ্ঠানে আলোচনা শেষে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশিস ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ফরাজি, কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালাম, শিক্ষক মোহাম্মদ সরোয়ার হোসেন, সাংবাদিক তুহিন রাজ, সাংবাদিক রবিন আহমেদ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক হাবিবা, উম্মে হানি সহ প্রমুখ।